আপনারা কেউ এই পিঠা বানিয়ে খেয়েছেন? অনেক দিন পর নিজের হাতে বিরিয়ানি পাকাই খাওয়াইলাম। আম্মু যেখানে নাই সেখানে দেখা গেছে নিজেকে রান্না করতে হচ্ছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সাথে আবার হাজির হইলাম চা বিস্কুট খেয়ে, এই আর কি। তো সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে গেলাম, দেখে গেছে যেহেতু আম্মু নাই, তো আমাকে রান্নাবান্নার দায়িত্ব, ঘরের সব কিছু দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। তো আব্বু আম্মু একটু বাড়িতে গেছিলো, তো সেদিনে চলে আসতেছিলো। তো রান্নাবান্না আয়োজন করতে হচ্ছে, যেহেতু ঘরের মানুষ সবাই আসবে, খাওয়া দাওয়ার তো আয়োজন করতেই হবে। তো এই তো মাছ ভাজতেছিলাম, এর মধ্যে আমার গেস্ট আসবে কিছু, হঠাৎ করে বলছে যে তারা আসবে, তো কি খাওয়াবো সে চিন্তা করতে করতে একটু ভালো যে না অনেকদিন তাদেরকে আমার একটু বিরিয়ানি পাকায় খাওয়াই, অনেকদিন নিজেও বিরিয়ানি পাকাই না। তো নিজের হাতে বিরিয়ানিটা রেডি করতেছিলাম, রেডি করে ম্যারিনেট করে রাখছিলাম। তো মেহমান যারা আসে তাদেরকে আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর কি। তো এর মধ্যে আবার কিছু পিঠা বানাই, যেহেতু মেহমান আসবে, শুধু বিরিয়ানি খাওয়ালে তো হবে না, কিছু অন্য কিছু তো সাথে দিতে হবে আর কি। তো এই পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা, এটা ডিমের পিঠা বা বিস্কুট পিঠা। তো এটা আপনার ডিমের উপরে সম্পূর্ণ ময়দা দিয়ে আর চিনি দিয়ে আপনার কাইটা করা হয়, তারপর রুটি বেলে বেলে আপনার পছন্দ মতো কাটিং করে তারপরে আপনি তেলের মধ্যে ভাজবেন, বাস হয়ে যাবে মুচমুচে ডিমের পিঠা। পিঠাটা আপনি অনেক আপনি বক্সিং করে রাখতে পারবেন, খুবই সুন্দর। পিঠাটা অসাধারণ, খেতে অনেক মজা লাগে এই আর কি। তো আমি আমার মতন করে বিভিন্ন রকম কাটিং করতেছিলাম, কিছু টিপ পিঠা বানিয়েছিলাম, এগুলো অনেকে সিম্পল পিঠাও বানায়, তারপরে তো ডাইস থাকলে ডাইস দিয়ে কেটে কেটেও বানায় এই আর কি। পিঠাটা খুবই মজার, আমার বাচ্চারাও অনেক পছন্দ করছে, বিশেষ করে আমার ছেলে, সে কখনো পিঠা নাস্তা কিচ্ছু খায় না, তো সে এই পিঠাটা খাই খুব মজা হয়েছিল, সে অনেক খাইছিল পিঠাটা। তারপরে এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে এই আর কি। তারপর আমি ওই পিঠা বানানোর পরে এরপর দেখা গেছে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, বিরিয়ানি মাংসর আর কি। এই তো আমার মাংস হয়ে গেছে, আসলে ভিডিও করতে পারিনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম এই আর কি। তারপরে ওই যে সবজি মাছ ভাজি করছিলাম, যে সেটা দিয়ে পটল তরকারি দিয়ে রান্না করতেছিলাম এই আর কি। শুধু তো দুপুরে তো আমাদের এগুলো খাইতে হবে, আব্বু বিরিয়ানি তো তখন মেহমানদের জন্য করা হচ্ছে, তো বাকি খাওয়া দাওয়া তো সেটা আয়োজন করতে হবে, তাই না? এই আর কি। তারপরে এই তো মুরগি একটা রান্না করতেছিলাম এই আর কি। একটা পেস্ট বানিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর আপনার টমেটো দিয়ে একটা পেস্ট করে তারপরে এই মুরগির সাথে রান্না করি আর কি। তো এই তো দেখা গেছে যে মুরগিগুলোকে ফ্রাই ছিলাম। আপনারা কে কে এরকম ফ্রাই করে তারপর রান্না করে খেতে পছন্দ করেন? আমি অনেক পছন্দ করি এইভাবে রান্না করে খেতে, বিশেষ করে ফার্মের মুরগি এই আর কি, ব্রয়লার মুরগি যেটাকে বলে। তো আমি এভাবে করে খাই। তারপরে তো আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এরপরে আমি চিকেনটা বসাচ্ছিলাম। এই তো আমার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে এরপর মশলা যা যা দেওয়ার তা দিয়ে দিচ্ছিলাম। অনেকক্ষণ ভাজা হয়েছে, এরপর মশলা যা যা দেওয়ার এগুলো দিচ্ছিলাম। চিকেনটাকে আমার মতো করে রান্না করছি, কি রোস্ট রান্না করছি না ভুনা রান্না করছি সেটাও না, বেশি ঝাল দিইনি, কারণ যেহেতু বাচ্চারাও আছে তো বেশি ঝাল করে করিনি, মানে আপনার প্রায় রোস্টের মতনই কিছুটা এভাবে রান্না করছিলাম আর কি, আমার মতন করে রোস্ট করছি আর কি। বিএপিভাবে রোস্ট করে নিই, দেখেন না হলুদের গুঁড়োও দিছি এটার সাথে এই আর কি। রোস্টের মধ্যে তো কখনো হলুদের গুঁড়ো দেয় না, কিন্তু আমি দিছি, জাস্ট আমি আমার মতন করে করলাম এই আর কি। এই তো মশলাটাকে ভালো মতো অনেকক্ষণ কষানোর পর এরপর মাংসগুলো দিয়ে দিই এই আর কি। মাংসগুলো দিয়ে আরও কতক্ষণ কষানো হয়, কষানো হওয়ার পর তারপরে এটার মধ্যে একটু লিকুইড দুধ দিই। এই তো দুধ দেওয়ার পর এরপর আবার একটু পানি দিয়ে ঝোল করে রান্না করি, কারণ যেহেতু দেখা গেছে পরবর্তীতে আবার গরম করব, তো ঝোলটা শুকায় যাবে। আর বিশেষ করে আমার বর ঝোল না হইলে সে কিছুতে বিরিয়ানি বলেন পোলাও বলেন খাবে না, তার ঝোল লাগেই এই আর কি। তো এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে, এরপর ওই তো মাংসটা রান্না আবার বসাই বড় পাতিলে, যেটা আমি বিরিয়ানি বসাবো একেবারে সেই পাতিলে আমি দিয়ে মাংসটা বসাই, পোলাও দিয়ে একসাথে রান্না করে দিলাম এই আর কি। অনেক দিন পরে নিজের হাতে বিরিয়ানি রান্না করছি, সবসময় আমার আম্মু বিরিয়ানি পাকায়, এবার আমি করলাম অনেক দিন পরে। তো জানি না বাকিরা খেয়ে বলছে ভালো হয়েছে, বাট আমি জানি না আমার বিরিয়ানি কেমন হয়েছে এই আর কি। তো কে কে মেহমান আসবে সেটা নেক্সট ভিডিওতে দেখবেন, তখনই আর কি বলবো। তো এই আর কি আমার আয়োজন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।